বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগের যে নাটক, আওয়ামী লীগপন্থী প্রশাসনের যে নাটক, ছাত্রলীগকে রাজনীতি করার, তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য করার বৈধতা দেওয়ার জন্য যে নাটক, গায়ের জোরে ক্ষমতার অপব্যবহার করে যা চলছে, এ বিষয়ে বিএনপি কঠিন অবস্থান নিয়েছে, ছাত্রদলও কঠোর অবস্থানে আছে, জামাত শিবিরও কঠিন অবস্থানে আছে, বিএনপির মিত্র এলডিপি, ভিপি নূর এরাও সঠিক অবস্থান নিচ্ছে। যার যার জায়গা থেকে আমাদের এই বুয়েট ক্যাম্পাসের পরিস্থিতির বিষয়ে ঘটনা নিয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ দেখেন, এটার একটা প্রতীকী তাৎপর্য রয়েছে। বাংলাদেশের কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ যা চেয়েছে সেটা হয়নি এমন কোনো জায়গা নেই। তারা তো বাংলাদেশের বুয়েটে তো একজন আবরার ফাহাদকে হত্যা করেছে, এরকম শত শত আবরার ফাহাদকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দিবালোকে হত্যা করেছে। তাতে কি হয়েছে? ছাত্রলীগকে কোথাও কেউ ঠেকাতে পেরেছে? কিচ্ছু পারেনি। বরং বাংলাদেশের অলিখিত নিয়ম হচ্ছে ছাত্রলীগ এরকম আবরার ফাহাদের মতো ঘটনা এরকম শত শত ঘটাবে, কেউ কিছু করতে পারবে না, বলতে পারবে না। যদি কোনো কারণে সোশ্যাল মিডিয়ার চাপে বা জনগণের চাপে তাদেরকে গ্রেপ্তার করতে হয়, একেবারে প্রয়োজন হলে সেই রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা করিয়ে আনলেও তাদেরকে একটা এক্সামশন দিতে হবে। এর মানে ছাত্রলীগ কিছু করলে তাদের বিচারের কোনো সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত কিছু করেছে, কিছু হয় না, এগুলোর কোনো বিচার নেই। কিন্তু বইটার একটা সিম্বলিক তাৎপর্য ছিল এতদিন, যে না 5 বছর ছাত্রলীগকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছিল। তো এই ঠেকানোটা, এটা একটা আশার জায়গা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে রাজনৈতিক দলগুলো গত 15 বছরে সমস্ত আন্দোলনে ব্যর্থ হলো, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন যৌক্তিক আন্দোলন সফল হয়েছে। এই আশাটা ছিল, এই আশা, এই ভরসা এই ফ্যাসিবাদী জমানায় সর্বশেষ আশার আলো হিসেবে কাজ করেছে, মোটিভেশন হিসেবে কাজ করেছে। আমরা দেখেছি নিরাপদ সড়ক চাই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বিরোধী আন্দোলন, এগুলো অনেক বছর যাবৎ নন পলিটিক্যাল শিক্ষার্থীদের নেতৃত্বে সফল হয়ে আসছে। কিন্তু সর্বশেষ যে আশার আলোটা, সেটাও ছাত্রলীগ আওয়ামী লীগ নিভিয়ে দিচ্ছে, প্রায় নিভিয়ে দিয়েছে, এখনও সময় আছে। এজন্যে বিএনপি, জামাত, ভিপি নূর, এলডিপি, অমুক তমুক যারা আছে, আপামর জনসাধারণ সবাইকে বুয়েটের ঘটনা নিয়ে সোচ্চার হতে হবে, কঠিন অবস্থান নিতে হবে। কারণ বুয়েটে শিক্ষার্থীরা যা চাইবে সেটা হবে। সাধারণ শিক্ষার্থীরা যদি রাজনীতি চায় হবে, সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি না চাইলে হবে না। এটা শিক্ষার্থীদের অধিকার। এখানে কেউ বুয়েট কর্তৃপক্ষের উপর, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এখন বুয়েটের যে ঘটনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণভোট দেওয়া হোক। বুয়েট কর্তৃপক্ষ তো আওয়ামী লীগের দালাল, তারা যদি দালাল না হতো তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত মহামান্য হাইকোর্ট স্টে করে দিয়েছে। হাইকোর্টের সিদ্ধান্ত শিরোধার্য, দ্যাটস রাইট। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা সুপ্রিমেসি আছে, তারা সবার উপরে, তারা সংসদের সিদ্ধান্তকেও বাতিল করে দিতে পারে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তকেও স্থগিত করতে পারে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকেও স্থগিত করতে পারে। এজন্যে আমরা বলবো যে যদি তাদের মেরুদণ্ড থাকতো, তারা যদি দালাল না হতো, শিক্ষার্থীদের মতামতকে যদি তারা শ্রদ্ধা করতো, তাহলে হাইকোর্টের সিদ্ধান্ত স্টে করার জন্য তারা আপিল বিভাগে যেত। আমি জানি না যে কেউ যাবে কিনা, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাওয়া উচিত, কিন্তু তারা তো আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করাই তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ। তারা যতটুকু ইতিবাচক সিদ্ধান্ত এতদিন নিয়ে এসেছিল, এটা তো একেবারে পুরোটাই সাধারণ শিক্ষার্থীদের চাপে বাধ্য হয়ে। তো এখন আওয়ামী লীগ ছাত্রলীগ চেয়েছে রাজনীতি করবে, তারা রাজনীতি করার সুযোগ কর্তৃপক্ষ ইনিয়ে বিনিয়ে বিভিন্ন সিস্টেমে লিগাল মোড়কে দিচ্ছে। তো এই জন্য দর্শক, আমি মনে করি যে এখানেও যদি ছাত্রলীগের রাজত্ব কায়েম হয় এবং তাদের চিন্তা দর্শন শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার বিপরীতে কার্যকর হয়, তাহলে আশা আকাঙ্ক্ষা বিলীন হয়ে যাওয়ার মতো। এখানে আমি বলবো যে যদি নিরপেক্ষ আচরণ করে কর্তৃপক্ষ, তাহলে গণভোট দেন। বুয়েটে আর কতজন শিক্ষার্থী, প্রত্যেকের কাছ থেকে ভোট নেওয়া হোক। সেখানে অধিকাংশ শিক্ষার্থী রাজনীতি চাইলে রাজনীতি চলবে, না চাইলে চলবে না, দ্যাটস ইট। কিন্তু এটা কেউ করতে পারবে না। ওখানে পারলে ছাত্র সংসদ নির্বাচন দিক, এই সাহস হবে না। কারণ ছাত্র সংসদ নির্বাচন দিলে ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো প্রার্থীই খুঁজে পাবে না, লেট অ্যালোন ভোটে বিজয়ী হওয়া। এই জন্য এগুলো নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে পারবে না। অনিয়মতান্ত্রিক রাজনীতি ছাত্রলীগের রাম রাজত্ব কায়েমের সুযোগ দিতে পারবে। বিএনপির একটা অবস্থান আপনাদের জানাতে চাই। ছাত্র রাজনীতির সিদ্ধান্ত বুয়েটকে নিতে হবে।
গয়েশ্বরচন্দ্র রায়, এর মানে বুয়েটকে নিতে হবে, এটা আদালতের বিষয় নয়, এটা বলার চেষ্টা। আমি বলছি যে গণভোট হোক। গণভোট বলতে বুয়েট শিক্ষার্থীদের গণভোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মেধাবী সন্তানদের লেখাপড়ার স্বার্থে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখবে কি না এই সিদ্ধান্ত বুয়েট কর্তৃপক্ষকে নিতে হবে। নাটোরে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিনকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। এর মানে সিদ্ধান্ত নিতে হবে সাধারণ শিক্ষার্থীদের বুয়েট কর্তৃপক্ষের, কিন্তু বুয়েট কর্তৃপক্ষ তো দালালি করছে। বুয়েটের ভিসি তো বলে দিয়েছে আদালতের সিদ্ধান্ত শিরোধার্য। হ্যাঁ, শিরোধার্য, কিন্তু আপনি তো এর বিরুদ্ধে আপিল করতে পারেন, স্টে করার জন্য। যেমন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ভর্তি হতে দেওয়া হতো না, তখন শিক্ষার্থীরা আদালতে রিট করেছে, আদালতের রিট মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী করেছে, সেই রিটের বিরুদ্ধে আবার আপিল করেছে। তা আপিল বিভাগ কয়েক মাসের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির যে অধিকার সেটাকে স্টে করে দিয়েছে, ওই ফাঁকে ভর্তি কার্যক্রম শেষ করে দিয়েছে। এভাবে নাটক করে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কিছু কিছু বিভাগে ভর্তি থেকে বঞ্চিত করেছে। তো বুয়েট কর্তৃপক্ষ চাইলে তো রিটের এই ভার্ডিক্টের বিপরীতে তারা আপিল করতে পারে, তা করবে না। গয়েশ্বরচন্দ্র আরেকটা কথা বলেছেন, আমি মনে করি বুয়েটের চেয়েও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরও শোচনীয়। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। দর্শক, এর সাথে সাথে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি কর্নেল অলির সমর্থন। সাধারণ শিক্ষার্থীদের দাবি ছাত্র রাজনীতি চলতে পারবে না তাদের জানমালের নিরাপত্তার জন্য। গণ অধিকার পরিষদ, জামাত শিবিরের লোকজন সবাই, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আমাদেরও কথা একটাই, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংহতি, আমরা তাদের পাশে আসি। কিন্তু আমাদের ভয় যে হেফাজতের উপর যে ক্র্যাকডাউন চালিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপর, কোনো বাহানা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ কোনো ক্র্যাকডাউন চালায় কিনা বিভিন্ন ট্যাগ দিয়ে, সেই সন্দেহ হয়। আমরা দোয়া করছি আল্লাহ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে হেফাজত করুক। আমি আবারও বলছি যে বুয়েট পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন, এবং একটা বিষয় খেয়াল রাখেন, সাধারণ শিক্ষার্থীরা অনড় অবস্থানে আছে, তারা ক্লাস পরীক্ষাগুলো বর্জন করছে, তারা তাদের জীবনের নিরাপত্তার জন্য তারা সোচ্চার। কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে, সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন করার অধিকার যে কোনো রাজনৈতিক দলে রয়েছে, তাতে সেটা রাজনৈতিক আন্দোলন হয় না। যেমন গণজাগরণ মঞ্চ যে কথিত শাহবাগ আন্দোলন হয়েছিল, সেখানে আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক অনেক দল, প্রো আওয়ামী লীগ রাজনৈতিক দল, বামপন্থীরা প্রকাশ্যে সমর্থন দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে সেটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবে স্বীকার করবে না। মানে অরাজনৈতিক আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ জনগণের আন্দোলনে রাজনৈতিক দলগুলো সমর্থন দেওয়ার অধিকার রয়েছে। ঠিক তদ্রূপ সাধারণ শিক্ষার্থীরা বুয়েটে যে আন্দোলন করছে, তাদেরকে ছাত্রলীগ যদি পেটায় রাতের আধারে অথবা যে কোনো সময় যদি ক্র্যাকডাউন চালায়, সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাবে, আন্দোলন চালিয়ে যেতে পারবে না। তখন তারা যে যার মতো হয়তোবা নিজের জীবন বাঁচানোর জন্য কিভাবে বুয়েটের শিক্ষা জীবন তাড়াতাড়ি শেষ করে ওখান থেকে চলে যেতে পারে সেই চিন্তা করবে। সাধারণ শিক্ষার্থীদেরকে দমন করা কোনো ব্যাপার না, এটা ছাত্রলীগ আওয়ামী লীগ প্রশাসন জানে। এজন্য বিএনপি জামাত থেকে শুরু করে গণতান্ত্রিক সকল দলকে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন আরও জোরালোভাবে জ্ঞাপন করতে হবে।